বর্তমানে মুসলিমরা সংগঠিত না, অসংগঠিতভাবে আমরা ইসলামের অবমাননার বিরুদ্ধে কি করতে পারি, অথবা সুসংগঠিত হয়ে কি সংগঠনের আকারে কিছু করতে হবে? আবশ্যক নয় যে সংগঠিত হয়েই করতে হবে, এটা জরুরি না। যে লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর কার্টুন তৈরি করেছে সে কিন্তু সংগঠিত নয়, সে একজন ব্যক্তি। কেন সাহস পেল? সে সাহসটা পেল কোত্থেকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নুসিরতু বির-রুবে মাসিরাতা শাহর, আমাকে আল্লাহ সাহায্য করেছেন এইভাবে যে আমি যেখানে আছি আমার এখানে থাকার কথাটা যদি শত্রু শুনতে পায় কতখানি দূরে, এখান থেকে 1 মাস হেঁটে গেলে যত দূর হয় অত দূরে ওই লোক শত্রুটা আছে এবং ও শুনেছে যে আমি এখানে আছি, আমার কথা শুনলেই সে অন্তরে তার ভয় তৈরি হবে। এমনকি আপনারা জানেন যে তাবুকের যুদ্ধটা কেন হয়নি? এই ভয়ে তারা কাছে আসে সাহসই পায়নি। এটা আল্লাহর পক্ষ থেকে এটা বিজয়। তো কী জন্য হয়েছিল এটা? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তুমি এমন একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটলে তোমাকে দেখে ইবলিস আর এক রাস্তা দিয়ে হাঁটে। আর আমাদের অবস্থা এরকম যে ইবলিস আমাকে বন্ধু বানায়, যে তুই আমার মজাদার বন্ধু। তাহলে দোষ কোথায়? দোষ আমাদের ভিতরে, তাই না? আমরা যদি ইমানের দিক থেকে আমলের দিক থেকে দৃঢ় হই, মজবুত হই, আল্লাহ কোরআনে বলেছেন না যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনমন্য হইও না, দুশ্চিন্তা করো না, তোমরাই সর্বোচ্চ শ্রেষ্ঠ জাতি। আলা মানে হলো উপরে, আর আলা মানে সব কিছু, সবের উপরে। এখানে আল্লাহ বহুবচন শব্দ ব্যবহার করেছেন, আলা মানে সবার উপরে, এটা সুপারলেটিভ ডিগ্রি অর্থ, সবচেয়ে উপরে। তো তোমরা, এখানে আল্লাহ বহুবচন শব্দ ব্যবহার করেছে, তোমরা সর্বোচ্চ জাতি। শর্তটা কি? খালি কালেমা পড়লেই হয়ে যাবে? সংখ্যা বাড়াইলেই হয়ে যাবে? বলছেন যে ইন কুনতুম মুমিন, তোমরা যদি মুমিন হও। হ্যাঁ, আমরা আমাদের ইমানের দিকে তাকিয়ে দেখেন, ওরা কাফের হিসাবে ব্যঙ্গচিত্র ইত্যাদি অঙ্কন করে আমাদের অপমান করছে, আমরা দাড়ি রেখে টুপি পরে নবীকে আমরা অপমান করছি। ইয়া নবী সালাম আলাইকা বলে তার জন্য আমরা চেয়ার ছেড়ে দিচ্ছি যে নবী এসে এখানে বসবেন। ও যে মুস্তাফি আস্তা খোদা হোক আর উতার পড়া হে মদিনা মুস্তাফা হোক, আর আমরা বলছি, আমরা কি নবীকে সম্মান দিলাম? নবীজি বলছেন যে লা তুতরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কামা আতারাত নাসারা ইবনে মারিয়াম, যেমন করে খ্রিস্টানরা ইবনে মারিয়ামকে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। কি বলেছে তারা বাড়াবাড়ি করে? যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আর এই আশঙ্কাটা নবীজি করেছেন, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। এখন লোকেরা বলছে যে নবীজি আল্লাহর অংশ। তোমাদের নবী, খ্রিস্টানদের বলছে তোমাদের নবী আল্লাহর পুত্র, আমাদের নবী আল্লাহরই অংশ। হাদিস বানাই দিছে, আনা মিন নূরিল্লাহ ও কুল্লু শাই মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে পয়দা হয়েছে, আমার নূর থেকে সারা জাহান পয়দা হয়েছে। শুনুন না এগুলো বক্তব্য, অহরহ এগুলো এগুলো ছাড়া বক্তব্যই হয় না। এটা কি নবীকে সম্মান দেওয়া হলো? নবীকে অপমান দেওয়া করা হচ্ছে। কয় নবীজির কবরের কাছে গেছে, সালাম দিয়েছে, ইয়া নবী আসসালামু আলাইকুম, নবীজি কবর থেকে হাত বের করে দিছে। আর 90,000 লোক ওই হাতে মুসাফা করার এই দৃশ্য দেখেছে। এগুলো আমরা মেম্বারে বসে বসে শিখাচ্ছি। আমরা কি নবীকে সম্মান দিচ্ছি? আমরা নবীকে ইসলামের নাম দিয়ে, নবীর হাদিস দিয়ে নবীকে আমরা অপমান করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি নবীর নামে মিথ্যা আরোপ করবে সে তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেবে। অথচ মেম্বারে বসে আমরা নবীর নামে মিথ্যা রচনা করে বলে চলেছি। তো আমরা নবীর অনুসারী দাবি করে যদি আমরা নবীকে সম্মান না করি, তো ওরা আমাদের কারণে ওরা সুযোগ পাচ্ছে। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের পথে, আমাদের ইমানকে মজবুত করতে হবে, আকীদাকে সঠিক করতে হবে, সুন্নাহর উপরে আমল করতে হবে, সুন্নাহকে সম্প্রসার করতে হবে। যারা সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে প্রতিহত করতে হবে, যে তোদের কারণে আমাদেরকে এভাবে তারা অপমান করার সুযোগ পাচ্ছে। আমরা যদি এভাবে সংশোধন হই তাহলে তারা আমাদের বিরুদ্ধে এভাবে সুযোগ পাবে না। কিন্তু তারপরেও যদি সম্ভব হয় যে ঐক্যবদ্ধভাবে আমরা যেমন বিভিন্ন নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের ভিত্তিতে যদি আমরা প্রতিবাদ জানাই এবং এতে যদি কোনো কাজ হয়, ইনশাআল্লাহ এটাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আলাম।